नमस्कार बंधुरा आमी प्रियंका आमार चैनल बेटार बिगिनिंग बाई प्रियंकाय तोमादेर सकलके अनेक अनेक स्वागत। आज 7 मार्च आमार मेয়ের फाइनल एग्जाम शेष हलो ताई जन्य आजके एसेछि एकटु ओके स्कूल थेके निते कारण एकटु किछु प्रोग्राम रयेछे आमादेर एकटु आमरा स्कूल थेके ओके निये एकटु घुरते जाबो गड़ियाहाटेर दिके एकटु केनाकाटा करबो खावा दावा करबो तो सेई सब प्रोग्रामई प्लानिंग करा रयेछे। तो चलुन ओদের ছুটি হয়ে গেছে আগে ওদের স্কুল থেকে পিক আপ করে নিই তারপরে আবার কোথায় যাচ্ছি কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দাঁড়িয়ে ওয়েট করছি কখন ওরা ক্লাস থেকে বেরোয় কিন্তু দেখতে পাচ্ছি না এখানে সবাই তো একই ড্রেস পরে আছে বোঝা যাচ্ছে না যে কোনটা কে বা কোন দিক থেকে বেরোবে। এদিক থেকেও অনেক স্টুডেন্ট বেরোচ্ছে ওদিক থেকেও বাচ্চারা বেরোচ্ছে তো কোন দিক থেকে ওরা বেরোবে ঠিক বুঝতে পারছিলাম না তাই এখানটাই দাঁড়িয়ে ওয়েট করছি যে মিডিলটাতেই দাঁড়িয়ে থাকি তাহলে ও যেদিক থেকেই বেরোক না কেন আমাকে দেখতে পাবে। তো এখানটাই একটু দাঁড়িয়েছিলাম এই যে তারপরে দেখলাম ও এদিক থেকে বেরিয়েছে ওর বন্ধুদের সাথে আর সবাই তো খুব হ্যাপি ফেস মানে ভীষণ আনন্দ। আজ পরীক্ষা শেষ হয়ে গেল এখন একটা লং হলিডে যদিও একটু দুঃখ আছে বন্ধুদের সাথে কিছুদিন দেখা হবে না তাও এখন তো ভিডিও কল ভয়েস কল এইসব রয়েছে এগুলোর মাধ্যমেই সবার সাথে কথা হবে তাই জন্য সবার সাথে লাস্ট দিন একটু ফটো তুলে নেওয়া হলো কারণ এটাই তো 6 এর লাস্ট দিন এরপরে আবার সবার সাথে দেখা হবে ক্লাস 7 এ। এরপরে আমরা ওদের স্কুলের পাশেই রয়েছে স্মার্ট বাজার সেখানে একটু গেছিলাম এখানে যাওয়ার মেন পারপাসটাই হলো ওদের ড্রেসটা চেঞ্জ করিয়ে নেওয়া কারণ অনেকক্ষণ ঘুরবো আমরা এই স্কুল ড্রেসে থাকলে ওদের গরম হবে পায়ে সক্স কে জুতো সবই পরে রয়েছে কষ্ট হবে তাই জন্য ভাবলাম ওদের ড্রেসটা একটু চেঞ্জ করে নেওয়া যাক। আর সেই ফাঁকে আমার কিছু টুকিটাকি কেনাকাটারও করার ছিল ঘরের জিনিসপত্র সেগুলোও আমি নিয়ে নিলাম। এই যে ওরা এখন গেছে ওয়াশরুমে ড্রেসটা চেঞ্জ করতে আর আমি সেই ফাঁকেই ঘরের কিছু টুকিটাকি জিনিসপত্রগুলো পিক আপ করে নিচ্ছি। তো চলুন আমার মোটামুটি জিনিস কিছু নেওয়া হয়ে গেছে তো আমি তখনও ওদের ড্রেস চেঞ্জ করে আসেনি বলে আমি একটু সেকেন্ড ফ্লোরটায় যেখানে সব এইসব জিনিসগুলোর কালেকশন রয়েছে সেখানে একটু গেছিলাম বেশ ভালো লাগে এখানটা ঘুরতে অনেক জিনিস অনেক কিছু অফার থাকে যদি কোনোটা ভালো লাগে তো নিতে পারবো। তারপর ভাবলাম যে না থাক এখান থেকে কিছু নেব না গড়িয়াহাটে তো যাচ্ছি ওখানেও আরও অনেক কিছু জিনিস দেখার আছে নেওয়ার আছে তো এখান থেকে আমি কিছু গ্রসারি আইটেম ছাড়া আর সেরকম কিছু জিনিস কিনিনি তো কিনে এইবার এখান থেকে বেরোনোর পরে মেয়েরা বললো ওদের একটু খিদে পেয়েছে আর অবশ্যই খিদে পাওয়ারই কথা কারণ ওরা এসেই সকালবেলা বাড়ি থেকে এসছে এক্সাম দিয়ে বেরিয়েছে কিছু তো খাওয়া হয়নি তাই জন্য তার এবার মন জিনিসে ঢুকে ওদের একটু প্যাটিস খাইয়ে দিলাম আর তার সাথে নিয়েছিল একটু ড্রিঙ্ক আর আমরাও তার সাথে একটু খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে এবার সিধে আমরা চলে যাব গড়িয়াহাট তার আগে সবাই মিলে একটু ফটো সেশন করে নেওয়া হলো। এই যে দেখুন এবার স্কুলের সামনে থেকেই একদম অটোয় উঠে পড়েছি এই অটোটা আমাদের ব্রেক করে যেতে হবে প্রথমে এই অটো করে আমরা যাব হাজরা আবার হাজরা থেকে যাব গড়িয়াহাট। এই যে আমরা এসে গেছি গড়িয়াহাটে বেশিক্ষণ কিন্তু লাগলো না দুটো অটো চেঞ্জ করে আসতে ওই 10-20 মিনিট মতো লেগেছে। এইবার এসে এইখানে গড়িয়াহাটের মেন আকর্ষণীয় তো শাড়ি তোমরা সবাই জানো সাউথ কলকাতার গড়িয়াহাট আর নর্থ কলকাতার হাতিবাগান মার্কেট মেনলি শাড়ির জন্যই বিখ্যাত আর এখানে খুব কম এবং রিজনেবল প্রাইসে শাড়ি কুর্তি সালোয়ার 2 পিস 3 পিস সব মানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় একটু দরদাম করে যদি কেনা যায় তাহলে খুব কম দামের মধ্যে আপনি খুব সুন্দর সুন্দর শাড়ি ওড়না জুতো ব্যাগ সবই পেয়ে যাবেন। তো গড়িয়াহাট মার্কেটটা বিশাল মানে চারদিকের 4টে রাস্তা চলে যাচ্ছে সব দিকেই মার্কেট কিন্তু পুরোটা তো একবারে ঘোরা সম্ভব নয় ঘুরতে ঘুরতে আবার আমাদের একটু টেস্টটা পেয়ে গেছিলো সেই সুযোগে খেয়ে নিলাম একটু আখের রস তারপরে আমরা একটু শাড়ি চয়েস করছিলাম ভাবলাম একটু দেখা যাক শাড়ি আমার বান্ধবীও একটু শাড়ি কিনবে আমারও একটু শাড়ি কেনার ইচ্ছা আছে তাই জন্য দোকানগুলো ঘুরে ঘুরে একটু শাড়ি কিনছি শাড়ি চয়েস করছি আর ওরা মেয়েরা আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল সেই ভাগে একটু দুষ্টুমিও করছিল দেখুন বারবার ক্যামেরার সামনে এসে একবার করে মুখ বাড়াচ্ছে আর একবার করে বলছে তোমাদের হয়েছে আসলে এইসব শাড়ি টাড়ির দোকানে তো আর ওদের বেশিক্ষণ ভাল লাগছে না ওরা ভাবছে ওদের পছন্দের কোনো দোকানে যদি নিয়ে যাওয়া হয় সেরকম কোনো শপে যেগুলোতে ওদের ড্রেস পাওয়া যায় তাহলে ওদের একটু বেশি ভাল লাগবে কিন্তু মেয়েদের তো জানেন যে শাড়ির কাছে একবার দাঁড়ালে বা কুর্তির কাছে একবার দাঁড়ালে মনে হয় যেন এখানেই দাঁড়িয়ে থাকি কারণ একটু চয়েস করতে তো একটু টাইম লাগে একবার মনে হচ্ছে এই ধরনের শাড়ি নিই ও বড় মুহূর্তে মনে হচ্ছে ওই রকম শাড়ি নিই। আর এই যে দেখুন আরাধ্যার বন্ধুর এটা বোন ওকে তো অনেক ভিডিওতেই দেখেছেন
কি দুষ্টুমি করছে। ও আসলে স্কুলে এক্সাম দিয়ে এসছে, ওরও আজকে এক্সাম শেষ হয়েছে, ও ভীষণ টায়ার্ড ছিল, বাট আমাদের সাথে ও সুন্দর হেঁটে হেঁটে ঘুরে খুব এনজয় করেছে। এইবার দেখুন এই শাড়িগুলো, এইখানটা মেনলি ঢাকায়ের কালেকশান থাকে পরপর দোকানে, একদম ঢাকায়ের, প্রচুর ঢাকায়ের কালেকশান, যেরকম চাইবেন, যে রেঞ্জে চাইবেন, মোটামুটি 200-250 টাকা থেকে আরম্ভ করে অনেক রেঞ্জ পর্যন্ত শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন। এইবার এখানে শাড়িগুলো দেখতে দেখতে আমরা এগোচ্ছি, পুরো মার্কেটটা ঘোরা সম্ভব হয়নি। আর এই শাড়ির মার্কেটের মধ্যেই রয়েছে বাসন্তী দেবী কলেজ। আপনারা তো সবাই জানেন গড়িয়াহাটের মোড়ের কাছেই রয়েছে বাসন্তী দেবী কলেজ, আর এই বাসন্তী দেবী কলেজের গা ঘেঁষেই রয়েছে সমস্ত শাড়ির দোকানগুলো। এইখানে কিন্তু আপনারা অবশ্যই, যে দোকানগুলোয় ফিক্সড রেট রেখা আছে সেগুলোর দাম বার্গেন করা যায় না, বাট যেগুলোর রেখা নেই আপনারা অবশ্যই কিন্তু দাম করে কিনবেন, দাম অনেক কমায় ওরা। আর এই সব শাড়ির দোকান, কুর্তির দোকানের মাঝে মাঝেই রয়েছে এটিএম কাউন্টার। এছাড়াও সব দোকানেই এখন অনলাইন পেমেন্ট অপশান রয়েছে, আপনারা অনলাইন বা ক্যাশে এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। এই গড়িয়াহাট মার্কেটে সবসময় মেয়েদের ভিড় লেগেই থাকে, কিন্তু আমরা যেহেতু একটু সকালের দিকে গেছিলাম, কিছুটা হালকা ফাঁকাই ছিল, খুব ভিড় ছিল না, তাই জন্য বেশ ভালোভাবে ঘুরে দেখে শুনে কেনাকাটা করতে পেরেছি। এই যে দেখুন দোকানগুলোয় সেরকম খুব একটা ভিড় নেই। তো এখানে এই যে মানে জিন্সের প্যান্টের দোকানও যেরকম রয়েছে, কিন্তু শাড়ির দোকানই আপনি বলতে পারেন যে 70% শাড়ির দোকান আর 20% মতো কুর্তির দোকান। তো কিছু কুর্তি, শাড়ি এইসবগুলো কেনা হয়েছে। এদিকে ব্লাউজ কালেকশনও রয়েছে প্রচুর, ব্লাউজের দোকান প্রচুর রয়েছে। এছাড়াও ফুল, ঘরের ম্যাট, সব রকম ফ্রিজ কভার, সব কিছুই আপনারা এখানে এলে পেয়ে যাবেন। এবার শাড়িগুলো আমরা একটু এক এক করে চয়েস করছিলাম যে কোনটা ভাল লাগছে, সেই সময় মেয়েরা আমাদের একটু ভিডিও করে দিয়েছে। আর তার সাথে পেয়ে যাবেন ম্যাচ করে সাজার জিনিস, বাচ্চাদের জামা কাপড়, বড় ছেলেদের জামা, বাচ্চাদেরও অনেকগুলো ড্রেসের দোকান রয়েছে, সেখান দিয়ে আপনারা, বাচ্চা মানে এই 13-14 বছরের ছেলে মেয়ে সকলের জামা কাপড়ই পেয়ে যাবেন। আর এখানের ব্লাউজ কালেকশনগুলো ভীষণই সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, কিন্তু টাইম লিমিট একটা থাকেই, আর বেশিক্ষণ তো ভালোও লাগে না ঘোরাঘুরি করতে। তো ওর পুচকেটা একদমই টায়ার্ড হয়ে গেছিলো, ওর আর ভাল লাগছিল না। তো ভাবলাম যে দুপুর হয়ে গেছে, মোটামুটি 3টে বাজে, এবার একটু লাঞ্চ করতে যাওয়া যাক। তো লাঞ্চ আমরা করতে গেছিলাম একটা রেস্টুরেন্টে, সেটা কোথায় গেছিলাম আবার নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আমরা যাওয়ার আগে এতটাই হাঁপিয়ে গেছিলাম যে এক জায়গায় একটু বসে একটু জল টল খেয়ে নিয়ে তারপরে আমরা আবার রেস্টুরেন্টে যাওয়ার জন্য এগোতে থাকলাম। তো এই যে দেখুন আমরা একটু বান্ধবীরা মিলে গল্প করছি। তো আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, বাকি সব কিছুই ভিডিও নিয়ে আবার নেক্সট ব্লগে আসছি। ভালো